হাদি কি দেশে হাজার হাজার নাকি? এগুলো শতাব্দীতে একবার দুবার আসে ভাই। আজকের এই ভিডিও যখন আপনি দেখছেন তার আগ পর্যন্ত এই 1.5 বছরে আমার চ্যানেলে আমি অন্তত 10টা ভিডিওতে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশংসা করেছি। আজকের যেই চেহারাটা আমাদের দেখছেন এটা একদিন আর 2 দিনে হয় নাই, একটার পর একটা জিনিস দেখছি, চেষ্টা করছি সেগুলো সমাধান করার, কোনো কিছু হয় না। আরে ভাই হাদি মারা গিয়েছে, আপনি জানাজার ওখানে গিয়েছেন, জানাজার ওখানে কি আপনি শেক্সপিয়ারের কবিতা পড়েন, আকাশে বাতাসে কি মানে কি মানে শুনলে চোখ দিয়ে পানি চলে আসে, হাদি তোমাকে আমরা বিদায় জানাতে আসিনি, হাদি তুমি আছো আমার বুকের ভেতরে। আরে মিয়া আপনার কাছে এটা শুনতে চাইছেন? আপনি মিয়া রাষ্ট্রের প্রধান, আপনি বিচার করবেন আসামি কোথায়, আপনি যে আসামি দেবেন বলে আসবেন যে এতক্ষণের মধ্যে পুলিশকে এটা ধরতে হবে, স্বরাষ্ট্রমন্ত্রীকে এই আসামি ধরতে হবে, না হলে স্বরাষ্ট্রমন্ত্রী বাদ। আপনি হাদি মারা গেল, আরে ভাই 7টা দিন ছেলেটা এইভাবে পড়ে থাকলো, আপনি 7টা দিনের ভেতরে তাকে আসামিগুলো ধরতে পারলেন না। হাদি কি দেশে হাজার হাজার নাকি? এগুলো শতাব্দীতে একবার দুবার আসে। আপনি তারা হারাই ফেলেন আপনাদের ভুলের কারণে, আপনি তাদের ধরতে পারলেন না। এই দেশে পুলিশ চাইলে ধরতে পারে না। ইউনূস সরকারের অনেক এটার সাথে জড়িত, যে কারণে তাকে ধরা যায়নি। আমি যতটুকু জানি সে এখন পর্যন্ত দেশে আছে, তাকে ধরা হচ্ছে না, ধরা হবে না। এত সহজে ইলিয়াস হোসেন হয়নি। আপনি আমাদের 2 দিনে লাত্তি মারা ফেসবুক বন্ধ করে দেয়, তারপরে করে দেন, আর ফেসবুক তৈরি হবে ইনশাল্লাহ। ওদের মাসে মাসে সপ্তাহে দিনে ফেসবুক ইউটিউব তৈরি হবে। আমাকে দেশে ভাইসে আসছি নাকি যে আপনি এখান থেকে করে দিবেন? এখন প্রথম আলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে, আরে ভাই প্রথম আলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে প্রথম আলো, ছায়ানট, উদীচী এগুলো তো বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান না, এরা ইন্ডিয়ান প্রতিষ্ঠান, এটা পত্রিকা অফিস না, এটা ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থার একটা শাখা অফিস বাংলাদেশে বসিয়েছে। আপনি প্রথম আলোরে নিয়ে যা মনে চায় বলেন, পত্রিকা অফিস অনলাইন, এটা একটা গণমাধ্যম, এই সেই তো গণমাধ্যম ঠিক আছে, তো বাংলা এডিশন কি জঘন্য মাধ্যম নাকি? বাংলা এডিশন কি? বাংলা এডিশন এই গত 1.5 বছরে যা করেছে, ছোট্ট একটা 40-50 জন একটা টিম যা করা হয়েছে, এটা বাংলাদেশের অনেক গণমাধ্যম কোনো গণমাধ্যম করতে পারেনি। আমার চোখের সামনে দিয়ে যখন দেখি যে আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের লোকজন ঘুরে বেড়ায়, যাদের বিরুদ্ধে 4টা-5টা করে মামলা, পুলিশের ভেতরে এখনও 4-5টা মামলার আসামি, তারা এখনো পুলিশের চাকরি করছে, অফিস করছে। সময় টেলিভিশনে একটার পর একটা সাংবাদিক যেগুলো হাসিনাদি করেছে, এক টেলিভিশন থেকে আরেক টেলিভিশন, এখন ওই গ্লোবাল টেলিভিশন, ওই স্টার টেলিভিশন, নানান টেলিভিশন আওয়ামী লীগের লোকজনকে এগুলো কি করা হচ্ছে, এটা এখন কোনো ব্যাপারই না। এটা এখন পান্তাভাত হয়ে গেছে, এমন একটা অবস্থা, তাদের বিরুদ্ধে কোনো আর ব্যবস্থা নেওয়া যাবে। এই জন্য এতগুলো মানুষ মারা গিয়েছে নাকি? আপনি আসবেন, সুন্দর করে বসবেন, খাবেন দাবেন, ঘুষ খাবেন, সব কিছু চলবে আগের মতো, এই জন্য দেশ স্বাধীন হয়নি। এই দেশে 16ই ডিসেম্বর আমার সাথে দেশপ্রেম দেখাইতে আসেন না। 16ই ডিসেম্বর আপনি বিজয় দিবস মনে করেন, 16ই ডিসেম্বরে আমি আপনার চাইতে বেশি বিজয় দিবস মনে করি, যেদিন মোদি তার ফেসবুকে পোস্ট করে বলা শুরু করবে যে 16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে বাংলাদেশের শুভেচ্ছা। এই যে মাঝখানে জুতা নিয়ে তারপরে করলাম না, তার একদিন আগে এই সরকার একদিন আগে তারা ভারতে 21 জন লোক পাঠানোর সরকারি সিদ্ধান্ত নিয়েছে। সে 21 জনের মধ্যে সেনাবাহিনী আছে, সরকারের লোক আছে, সব মিলে 21 জন যাবে বিজয় দিবস পালন করতে। আরে বেটা, বিজয় দিবস, আমার দেশে ভারত আসবে, আমি কেন তার দেশে যাব? তার বাংলাদেশের আর পাকিস্তানকে আলাদা করার জন্য যে ভারত পাকিস্তান কেন যুদ্ধ করেছে এগুলো আমরা জানি, এগুলি বাদ দেই। আমার দেশ তো স্বাধীন হয়েছে, আমরা এখন স্বাধীন দেশ। সে আমার যুদ্ধের সময় ভারতের অনেক সেনা মারা গিয়েছে, আমরা মেনে নিচ্ছি, সে আমার দেশে আসবে, আমরা তাকে ইনভাইট করবো। আমার লোক যাচ্ছে ওই দেশে, বিজয় দিবস কার? এখন আবার ভারত বলে আমাদের বিজয় দিবস, বাংলাদেশের নামটা পর্যন্ত বলেনি তার ফেসবুক পোস্টে। আর আপনি আমার উপরে এসে চেতেন আমাদের দেশপ্রেম শিখান। এই দেশের প্রতি প্রেম দেখাইতে গিয়ে জীবনের বহুত কিছু হারিয়েছি, আপনি আমাদের দেশপ্রেম শিখান।